আসসালামু আলাইকুম। আমি নূরে আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। আজকে আমি তোমাদের পড়াবো, প্রশ্নটা লিখছি দেখো। ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণুর বিভব শক্তির প্রত্যাশিত মান নির্ণয় করো। প্রত্যাশিত মান নির্ণয় করো। কেমন? এর মধ্যে তোমাদের একটা কোশ্চেন আছে, আমি সেটা তোমার আলোচনা করব। সমাধান ক্যালকুলেট, ইংলিশ আছে ক্যালকুলেট থাক, ইংলিশটা লেখা লাগবে না। সমাধান লাগবে। দেখো, ভূমি অবস্থার হাইড্রোজেন পরমাণু বিভব শক্তির প্রত্যাশিত মান নির্ণয় করো। সমাধান এটা আমরা করব। সেটা হলো, আমরা জানি বিভব শক্তি ভি ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার ভাগ 4πε0 ইন্টু 1/r। এটা আমরা জানি বিভব শক্তির। ভি ইকুয়াল টু মাইনাস এত। তাহলে এটা যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, তাহলে ভি ইকুয়াল টু লিখবো মাইনাস স্কোয়ার ভাগ 4πε0 ইন্টু 1/r। তাহলে আমাদের দেখো, এক্সপেকটেশন ভ্যালু যখন ভি নির্ণয় করব, তাহলে 4πε0 এগুলো তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে এক্সপেকটেশন আমাদের ভি এর করলে এক্সপেকটেশন আমাদের 1/r এর আমাদের এক্সপেকটেশন ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এটা করে আমরা এই পর্যন্ত লিখে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। কেমন? এইবার বলবো যে আমরা জানি ভূমি অবস্থায় হাইড্রোজেনের আমি প্রথম ভিডিওটা তোমার দিলাম একটু আগেই, ওটাতে তুমি পারবা। এটা নির্ণয় করে দেখিয়েছি আমি। ভূমি অবস্থায় হাইড্রোজেন, আমি সংক্ষেপে লিখলাম হাইড্রোজেন পরমাণুর তরঙ্গ ফাংশন psi 100 equal to 1/√πa0 cube into e⁻r/a0। এখন এক্সপেকটেশন ভ্যালু 1/r ইকুয়াল psi 100 star 1/r psi 100 d কিউব r। তাহলে এই মানগুলো আমরা বসাবো। এদিকে নেব psi 100 স্টার হলো আমাদের n স্কোয়ার, আর n স্কোয়ারের মান একটু আগে আমরা বের করেছি। এইটা লিখবো, এইটা
এটার দুইটা মান বসে দিলে দেখো একটু স্কিপ করি, এইটা দুটাতে আমরা বসাবো, তাহলে এইটা দুইটা আসবে, তাহলে এটা হবে 1/π(a0)³ তার স্কোয়ার করলে রুট উঠে যাবে। তাহলে এইটা আমি লিখব e⁻r/a0, আবার লিখব e⁻r/a0, আরেকটা আর আছে আমাদের, সেটা লিখব 1/r, আর d³ এটার মধ্যে আছে আমাদের r² sin থিটা d থিটা dr d∅, তিনটা, কেমন তিনটা আছে dr এবং d∅, dr d∅, এইটা তিনটা r² মধ্যে। তাহলে এবার তখনের মতো আবার আমি করব 1/π(a0)³ এইটা করব। দেখো এটা আমাদের ভেরিয়েবল, একটা থিটা, একটা আর, একটা ফাই, তাহলে এখানেও আমাদের ইন্টিগ্রেশন তিনটা হবে। এইটা 0 টু ফাইয়ের জন্য আসবে 0 to 2π, থিটার জন্য আসবে আমাদের 0 to π, এবং আর এর জন্য আসবে 0 to ইনফিনিটিভ। দেখো আমরা লিখেছি থিটা যে পর্যন্ত সেটার জন্য আসবে 0 to π, আর ফাইয়ের জন্য আসবে 0 to, এই আর এর মধ্যে আমরা দিব না, আরটা আমরা দিব, ডিআরটা এখানে দিব, 0 to 2π d∅। আমি আবার লিখতেছি, এবার তোমরা ভালো করে দেখো, 0 to ইনফিনিটিভ e⁻r 2r/a0, 2r/a0 ইন্টু dr, এইটা এখানে আর একটা আছে, আর মিলে r², তাহলে এখানে একটা আর থাকলো আমরা dr, আবার দিব 0 to π, এইটা হবে আমাদের সাইন থিটা d থিটা, কেমন, আর একটা আছে 0 to 2π, এইটা হবে আমাদের d∅। তা আবার এই সমীকরণের এই প্রত্যেকটা পার্ট আমি একটু একটু করে করব, আলাদা আলাদা করে করে এখানে বসাবো, বা এখানেও আমি তোমাদের একসাথেও করে দেখাতে পারি। দেখো 1/π(a0)³ ইন্টু এটাকে করলে, এটা আমি যদি এইরকম লিখি, আর এক লাইন একটু বেশি হলো লিখলাম, আর e⁻²r/a0 ইন্টু dr, এটা একটা গেল। সাইন থিটাকে করলে হবে, আমি এটা করেই ফেলছি একবারে, -cos থিটা, আর এটা 0 to π, আর d∅কে করলে হবে আমাদের ফাই, তাহলে এটা লিমিট বসাবো 0 to 2π, 0 to 2π। এবার আবার লিখছি, দেখো 1/π(a0)³ এইটা 0 to 2π করলে এটা 2π আসবে, আর এইটা হলো আমাদের +1, আর -1 মাইনাস প্লাস, তাহলে আমাদের 2, এটা cos 0 পায়ের মান -1, আর এটার মান হলো আমাদের 1, হইলে আমাদের এটা হবে 2। এখন থাকলো আমাদের মাঝের অংশটুকু, তাহলে এটার আমরা ইন্টিগ্রেশন করব, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড 2r/a0, এইটা গেল 0 to ইনফিনিটিভ মাইনাস, এইটা কিন্তু এই মান কিন্তু আমাদের প্রত্যেকটার সাথে থাকবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, আর কে করলে হবে 1, আর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড 2r বাই, এখানে লিখলাম না, -2/a0, 2i/a0 বাই -2/a0, এইটার একটা হোল ইন্টিগ্রেশন আমাদের থাকবে dr, কেমন, এটা ক্লোজ। এইবার এটা একটু ক্লোজ করি, 4π একটু কাটাই দেই, তাহলে এটা হলো আমাদের 4, নিচে থাকলো আমাদের a0³ ইন্টু, দেখো এইখানে আমি যদি এর পাওয়ার যদি -ইনফিনিটি বসাই, তাহলে হয়ে যাবে আমাদের 0, তার সাথে গুণ ভাগ যা থাকে সব কিছুই আমাদের 0, এবং লোয়ার লিমিট যদি r=0 বসায় তখনও আমাদের 0, সুতরাং এই প্রথম অংশটুকু আমাদের হয়ে যাবে 0। তাহলে এই মাইনাসটা থাকলে এই মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস, তাহলে ওপরে গেল 2, নিচে না ওপরে আসলো আমাদের a0, নিচে আসলো আমাদের 2 রাখলাম। এইবার এটাকে আবার ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলাম e⁻−2r/a0 ভাগ 2/a0,
এটাকে আমরা আবার লিমিট বসাবো 0 to ইনফিনিটিভ। কেমন? এইবার দেখো আমি একটু প্র্যাকটিক্যালের খাতা ব্যবহার করছি, কারণ পেজগুলো মোটা এবং লিখতে এখানে সুবিধা। সেই জন্য তোমরা কিছু মনে করো না, দাগ টানে টানে লেখা আছে। এবার দেখো এই 2 a নট কিউব a নট স্কোয়ার দিলাম, এই 2 যদি কাটি এখানে 2, তাহলে এখানে থাকলো 2, নিচে থাকলো a নট স্কোয়ার গুণন এই মাইনাসটা আসবে আমাদের, একটা মাইনাস আসলো, a নট আবার উপরে আসলো, নিচে আসলো তোমার 2। এইবার এইটার মান বসাবো, প্রথমে আপার লিমিট বসাবো ইনফিনিটিভ, তাহলে এটা আসবে আমাদের 0 -1, লিমিট বসালে 1। তাহলে এবার এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, এই 2 আবার 2 আমাদের কাটা, a নট স্কোয়ার a নট থাকলো আমাদের 1/a নট। তাহলে অতএব আর এর এক্সপেকটেশন ভ্যালু তোমাদের সাজেশনে আসছে, আর এর এক্সপেকটেশন ভ্যালু, তখন তোমরা এই পর্যন্ত লিখবা। কেমন? আমি হাইড্রোজেন পরমাণুর বিভব শক্তির প্রত্যাশিত মান দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের এই পর্যন্ত আসছে যে প্রমাণ করো যে হাইড্রোজেন পরমাণুর 1/r এক্সপেকটেশন ইকুয়াল টু 1/a। এইটা যদি লাস্টে এই পর্যন্ত তোমরা প্রমাণিত লিখবা। কেমন? প্রমাণিত লিখবা, আর এ পর্যন্ত তোমরা প্রমাণিত লিখবা। আর আমি যেটা প্রমাণ করতে বলেছি তোমাদেরকে বিভব শক্তির এক্সপেকটেশন ভ্যালু, সেইটা হবে আমাদের ভি ইকুয়াল টু, আমাদের ওইখানে ছিল মাইনাস স্কোয়ার বাই ছিল আমাদের 4πε0। এইখানে 1 নম্বর সমীকরণে ছিল 1/r, তার পরিবর্তে আমরা লিখবো 1/a নট। তাহলে এইটা আমাদের বিভব শক্তির প্রত্যাশিত মান, বিভব শক্তির প্রত্যাশিত মান। কেমন? এই পর্যন্ত আর এক লাইন লিখলে আমাদের বিভব শক্তি। আমি এই পর্যন্ত তোমাদের লিখে দিলাম, কেননা তোমাদের সাজেশনে আছে, ব্যতিক্রম যে সাজেশন তোমরা পড়ো, এক্সপেকটেশন ভ্যালু এইটার আসছে 1/r এর এবং r স্কোয়ার, সেটা আমি দেখে দিব। তো এর সাথে যদি হঠাৎ করে যদি তোমাদের বিভব শক্তি যদি আসে, তখন হবে তার এক লাইন লেখার জন্য তোমরা মনে করবা যে আমরা আসলে তোমরা বই সার্চ করো না, তো ওই জন্য আমি লিখে দিলাম যে আর এক লাইন করলেই তোমাদের কিন্তু এটা চলে আসে। সেই জন্য আমি এই বিভব শক্তির প্রত্যাশিত মান পর্যন্ত আমি পড়াইলাম। তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাইবা, না যদি বুঝতে পারো বা কোথায় বুঝতে পারলে না, কোন টপিক্সে, আমাকে সেইটা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই সেখানে তোমাদের সলিউশন দিব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।